বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অডিয়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে একটা খুব যুগান্তরী নাম, সবাই আমরা জানি। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি চাইলে আপনার অপারেশন এক্সেলেন্সিতে ব্যবহার করতে পারেন। আপনার ইন্ডাস্ট্রিতে, একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপারেশন এক্সেলেন্সিতে ব্যবহার করা হয়, তাহলে কী হবে? ওটার অপারেশন তাহলে এফিসিয়েন্সি বাড়বে, তারপরে কোয়ালিটি বাড়বে এবং প্রোডাক্টিভিটি বাড়বে, কস্ট কমবে। আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো কী করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার প্রোডাক্টিভিটি বা আপনার প্ল্যানিং বা আপনার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারেন। একটা ফার্মাসি স্মার্ট প্রোডাকশন প্ল্যানিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি একটা স্মার্ট প্রোডাকশন প্ল্যানিংটা করতে পারেন। অর্থাৎ আপনার বর্তমান প্রেজেন্ট সিচুয়েশন এবং আগামী 2 বছরে অথবা মার্কেট ট্রেন্ড কীরকম হবে অথবা আপনার র মেটেরিয়ালস কীরকম আসবে, একটা প্রোডাকশন প্ল্যানিংটা আপনি সেট করতে পারেন। অথবা আপনার কী ধরনের পিপল লাগবে, আপনার কত শ্রম ঘন্টা লাগবে, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি তৈরি করতে পারেন। কোয়ালিটি কন্ট্রোল অটোমেশন, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কোয়ালিটি কন্ট্রোল অটোমেশন করা হয়, তাহলে আপনার আগে প্রোডাকশন ইররগুলো আগেই আপনি বুঝতে পারবেন, যার ফলে আপনি কোয়ালিটির সমস্যাগুলোতে অনেকটা মুক্ত পাবেন। ইররগুলো বুঝে আপনি তখন এটা সলিউশন করতে পারবেন। সাপ্লাই চেন অপটিমাইজেশন, আরেকটা হলো সাপ্লাই চেন অপটিমাইজেশন। আপনার মানে আমরা সাধারণত বিভিন্ন ফরেন থেকে বা বিভিন্ন থেকে আমাদের র মেটেরিয়ালসগুলো কালেকশন করি। তো সাপ্লাই চেন আপনার এখানে যে আপনার প্রেজেন্ট সাপ্লাই কত চাহিদা এবং এইটা আপনার মার্কেট ট্রেন্ডে কী ধরনের চাহিদা বাড়বে, তারপরে আপনার ওই যেখান থেকে র মেটেরিয়ালসটা কালেকশন করেন সেখান থেকে র মেটেরিয়ালসটা আসতে কতদিন লাগবে বা ওই ফ্যাক্টরির স্ট্যাটাস কী, এগুলিও আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সহজে, কারণ গুগলে প্রত্যেকের ইনফরমেশন দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের তথ্য দেওয়া আছে, আপনারও তথ্য দেওয়া আছে, যার ফলে আপনি এটাকে সাপ্লাই চেন অপটিমাইজেশন ব্যবহার করতে পারবেন। সেলস মার্কেটিং ইন্টেলিজেন্স, সেলস মার্কেটিং ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল আপনার বর্তমানে প্রেজেন্ট কম্পিটিটর কারা কী প্রোডাক্ট দেয়, আপনার কত চাহিদা, আপনার চাহিদা কত বাড়বে বা আপনার ডিপো স্টক কীরকম, আপনার ফ্যাক্টরি স্টক কীরকম, আপনার র মেটেরিয়াল স্টক কীরকম, এটা সেলস মার্কেটিং ইন্টেলিজেন্স। অর্থাৎ আপনার মার্কেটে চাহিদাটা কীরকম, আপনার এমপিওদের প্রোডাক্টিভিটি কীরকম হবে, সেটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বের করা হয়। আর মার্কেট ট্রেন্ডটা আপনি বিশ্লেষণ করতে পারবেন, তারপর মার্কেট ট্রেন্ড বিশ্লেষণটা আপনার প্রোডাক্ট অ্যানালাইসিস কারণ প্রোডাক্ট প্রিপারেশন করতে পারবেন। প্রিডিক্টিভ মেনটেন্যান্সে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা জিনিস আপনার এই মেশিনারিজগুলো কোন প্রবলেম হয়, এমন এই মেশিনারিগুলো আপনার একটা সফটওয়্যার ডাটাতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখা যায় যে এই মেশিনটা এই তারিখে নষ্ট হতে পারে বা এই মেশিনটা এটা সার্ভিস করতে পারে, এই মেশিনে একটা ডাটা আপনার কাছে সুন্দর করে সফটওয়্যারে চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমি প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়াতে পারি, কস্ট রিডাকশন করতে পারি, তারপরে বেটার ডিসিশন মেকিং করতে পারি, তারপরে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যানালাইসিস করতে পারি, গ্লোবাল স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারি। তো ডিয়ার অডিয়েন্স, আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ভালো। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করুন এবং আপনার পণ্যের গুণগত মান এবং কোয়ালিটি এবং অপারেশন এক্সেলেন্সি বজায় রাখুন। ধন্যবাদ।